সকালে ট্রেন বন্ধ ছিল না, সেটা আমাকে তো বলে লাভ নেই। নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে পৌঁছতে না পারার জন্য প্রায় 150-রও বেশি পরীক্ষার্থীকে আটকে দেয় স্কুল কর্তৃপক্ষ। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতের বিভিন্ন বিদ্যালয়ে আজ ফুড ও সিআই ডিপার্টমেন্টের চাকরির পরীক্ষা ছিল। দমদম ইন্টারলকিংয়ের কাজের জন্য আজ প্রায় 143টি ট্রেন বাতিল বলে পূর্বেই ঘোষণা করা হয়েছিল। সেই কারণেই এই পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারেনি। স্বল্প দেরির কারণে পরীক্ষা হলে ঢুকতে না পেরে বারাসত সত্যভারতী স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তারা। পরে বারাসত থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে বারাসতের অন্য স্কুলগুলোতেও এই পরীক্ষা দিতে না পারা পরীক্ষার্থীরা বারাসত থানায় এসে লিখিত অভিযোগ করেন। আমরা সকালে বেরিয়েছি, ঠিক টাইমেই বেরিয়েছি, কিন্তু আমরা এক্সাম সেন্টারে এসে পৌঁছেছি 12:40-এ, যেহেতু পরীক্ষা 12:30 থেকে শুরু, কিন্তু রাস্তায় যানজটের কারণে আমরা 10 মিনিট দেরিতে এসে পৌঁছেছি। সেজন্য আমাদের ঢুকতে, আর ট্রেন বন্ধ ছিল, ট্রেন বন্ধ ছিল, আর এদিকে রাস্তায় খুব জ্যাম ছিল। আপনারা কি জানতেন না? হ্যাঁ, আমরা জানতাম ট্রেন বন্ধ ছিল, সেই জন্য আমরা অনেক আগে বেরিয়েছি, 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। বারাসাতে আসতে আমাদের বাসে লাগে 8 ঘন্টা বা 45 মিনিট, সেখানে আমরা 12:40-এ এসে পৌঁছেছি। আর কত আগে বেরোবো আমরা? কি বলা হলো? এবার এক্সাম সেন্টার থেকে বললো ডিএম অফিসে যেতে, ডিএম অফিসে ওখানে বলে অ্যাপ্লিকেশন লিখে থানায় জমা দিতে, আর ওখানে একটা জমা দিতে, 2 জায়গায় জমা দিয়েছি। এখন আমাদের কি করণীয়? আমাদের দাবি হলো সবার যে আমাদের পরীক্ষাটা আরেকবার নেওয়া হোক। ঢুকতে তো দেয়নি। আজকে পিএসসির ফুড এসআই পরীক্ষা ছিল, আজকে প্রায় 5 বছর পরে এই পরীক্ষাটা হচ্ছে। তো ওনারা তো ঢুকতেই দেননি, ওনারা বললো ডিএম অফিসে যেতে। তো আমরা সেখানে গেলাম, অ্যাপ্লিকেশান করলাম, অনেকে সিগনেচার করলো, অনেকে এখনও এখানে আসেও নি। তো আমরা কি করব এবার? আপনাদের বক্তব্য যে আমাদের কি করা উচিত? আমরা তো এতটা তো কষ্ট করছি, মানে আমাদের। হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি। রাস্তায় যানজটের কারণে আজকে ট্রেনের প্রবলেমের জন্য আমরা মানে পরীক্ষা হলে 2-3 মিনিট দেরিতে পৌঁছেছি, যার জন্য আমাদেরকে পরীক্ষাটা দেওয়া হয়নি। আমরা কি করব? আমাদের শুধু বলার বক্তব্য হচ্ছে আমাদের শুধু পরীক্ষাটা যেভাবে যেন নেওয়া হয়। ফুড এসআই পরীক্ষা আমাদের মতো অসংখ্য ছেলে মেয়ে আজকে পরীক্ষা দিতে পারেনি, আবার আজকে পরীক্ষা দিচ্ছি, আমাদেরও এই অবস্থা এবং আরো অনেকে বাড়ি চলে গেছে, তারা আসতে পারছে না। এক্সট্রা নিউজের জন্য বারাসত থেকে কিষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট।